নমস্কার, জগদ্ধাত্রী পুজোর বিশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা ফেসবুক দিয়ে দেখবেন, শুভেচ্ছা জানাই যারা ইউটিউবে দেখবেন। আর অবশ্যই আমার রেইকি নিয়ে আরও অনেক ভিডিওস পাবেন যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টার এই নাম নিয়ে আপনারা ফেসবুকে সার্চ করে গ্রুপ পেয়ে যাবেন, একটা পেজ পেয়ে যাবেন একটা, অবশ্যই সেটাকে ফলো করবেন। ভীষণ ভালো লাগবে যাতে আমাদের ইনস্টিটিউশনের বহু বছরের বহু কিছু খবর আপনারা পেয়ে যেতে পারবেন একসঙ্গে। তাছাড়া বহু মানুষের ভিডিওস নিয়ে রয়েছে যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল, কাজেই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা স্বাগত। সেখানে প্লে লিস্টে গ্লোব টিভির বহু পুরনো অনুষ্ঠানও কিন্তু স্থান পেয়েছে, কাজেই নিশ্চয়ই আপনারা আমার সমস্ত অনুষ্ঠান দেখতে গেলে যাজ্ঞসেনী মিত্র রেইকি বলে সার্চ করতে পারেন ইউটিউবে। যাই হোক, এই কথাগুলো পরে বলার সময় হয় না, তাই আগেই বলে নিলাম। আর বিশেষ করে এখন আসছে পাতা ঝরার দিন, শীতকাল যদিও আমরা ফিল করতে পারছি না, গরম যেন যাচ্ছেই না, তার মধ্যে আবার একটু ঝিরঝিরে বৃষ্টি আশা করা যায়। এই বৃষ্টির শেষে হয়তো প্রচণ্ড গরমটা চলে গেলেও যেতে পারে, কিন্তু এই যে সিজন চেঞ্জ, এই সিজন চেঞ্জটা কিন্তু অনেকের জন্যই খুব মারাত্মক হয়। সিজন চেঞ্জে সর্দি কাশি হয়, এটা সবাই জানেন। সিজন চেঞ্জে ব্যথা বাড়ে, এটাও হয়তো সকলে জানেন। কিন্তু সিজন চেঞ্জে প্রেশারের সমস্যা হয়, প্রেশার ফ্র্যাকচুয়েট করেন, সেটা কি জানেন? সেটাও কিন্তু হয়। কাজেই যারা প্রেশারের সমস্যায় ভুগছেন, হাই প্রেশার বা লো প্রেশার, তাদের কিন্তু একটু সজাগ হবার সময় এসে গেছে। মাঝে মধ্যে একটু চেক করে নেবেন। আর যাদের ব্যথা ট্যাথার সমস্যা, শীত পড়ার আগে এখনো সাফিসিয়েন্ট টাইম রয়েছে যাতে আপনার ব্যথা এই শীতে না বাড়ে। যাদের অ্যাজমা প্রবলেম রয়েছে তাদের তো খুবই দুর্দিন, তাদের নিয়ে আমার কয়েকটা অনুষ্ঠানের আগেই হয়েছে, আবারও বলবো। এই শীতকাল যদি আপনি কোনো রকমের শ্বাসকষ্ট ছাড়া কাটাতে চান, একদম সামনের ক্লাসগুলোর কোনোটাতে আপনি জয়েন করতে পারেন। হ্যাঁ, একদম পরশু দিনই একটা ক্লাস পাবেন, শুক্রবার এবং শনিবার 31 and 1 নভেম্বর ক্লাস রয়েছে রেইকি বেসিক কোর্স বা ফার্স্ট ডিগ্রি ক্লাস টলিগঞ্জে। দুদিনের এই ওয়ার্কশপে যদি কেউ ক্লাস করতে চান, ইমিডিয়েট ফোন করতে পারেন, এখানে লাইভেও করতে পারেন বা অনুষ্ঠানের শেষে 8777417260 নম্বরে যোগাযোগ করতে পারেন। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টলিগঞ্জে ক্লাস হবে। দুদিনের ওয়ার্কশপে আপনারা শিখবেন নিজেকে এবং নিজের পরিবারের মানুষদেরকে কি করে সুস্থ রাখা যায়। যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ, যে রোগ আছে যে রোগ নেই, যদি কখনো হয়, যাতে আপনি নিজেকে নিজেই সুস্থ করে ফেলতে পারেন। পরিবারের যে কোনো ধরনের এমার্জেন্সিতে আপনি নিজেই যাতে তাকে হেল্প করতে পারেন পরিবারকে, তার জন্য রেইকিটা শিখে রাখতে ক্ষতি নেই। আমার মনে হয় কবে রোগ হবে তখন আপনি শেখার মতন অবস্থায় থাকবেন কিনা কেউ জানে না। পরিবারে কার কবে এমার্জেন্সি হবে তখন আপনার শেখার সময় থাকবে কিনা কেউ আমরা জানি না। মাত্র 2টো দিন সারা জীবনের জন্য, এই মাত্র 2টো দিন যদি আমরা দিই তাহলে বোধহয় আমরা বাকি সারাটা জীবন এটাকে এনজয় করতে পারবো। মাত্র 2টো দিন আমরা দেব কাকে? নিজেকে দেবেন, নিজের পরিবারকে দেবেন। দুদিনের ওয়ার্কশপে আমরা শিখব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড রেইকি। ড্রাগলেস অর্থাৎ এখানে কোনো রকম কোনো মেডিসিন খেতে পড়তে মাখতে লাগে না। হার্মলেস অর্থাৎ আপনার এটা শিখে প্র্যাকটিস করলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। যদি আপনি ভুলও করেন তাহলেও অন্তত এটা দিয়ে কোনো রকম কোনো ক্ষতি হবার আশঙ্কা থাকে না। তো এই ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড, যেটা কিনা আপনি নিজের ওপর অ্যাপ্লাই করতে পারবেন, পরিবারের মানুষদের ওপর অ্যাপ্লাই করতে পারবেন সারা জীবন।
শুধুমাত্র এই দুদিনের ওয়ার্কশপ করে আমরা কিন্তু আপনাকে গুড বাই বলে দিই না। আপনাকে দুদিনের ওয়ার্কশপ করার পরে আপনি আমার রেকি পরিবারের সদস্য হচ্ছেন। আপনি যখন খুশি আমাদের মোবাইলে ফোন করে আপনার কোনো ডাউটস ক্লিয়ার করতে পারেন, বা আপনার কোনো রকমের কোনো বিপদ হলে, কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজনে আমরা আপনার সঙ্গে আছি। এবং বারবার আপনি আমাদের ইনস্টিটিউশনে এসে নিজেরা যে বাড়িতে প্র্যাকটিসটা করছেন বা বাড়ির কারোকে ট্রিটমেন্টটা করে দিচ্ছেন, সেটা ঠিক করছেন কি ভুল করছেন সেটা কিন্তু চেক আপ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। যে আমার কাছে 2000 সালে রেকি শিখেছেন তিনিও এখনো আসেন, চেক আপ করিয়ে যান, এমন অনেক মানুষ আছেন। কেউ 2002, 4, 7, 8 যে কোনো সময় যে রেকি যখনই শিখুক না কেন সে কিন্তু এসে রেকি মানে এটা চেক আপ করাতেই পারে। বিশেষ করে এটা আমরা ফিল করেছিলাম যখন লকডাউন হয়েছিল। লকডাউনের সময় মানুষের কাজ নেই, আতঙ্ক তখন তাড়া করে ফিরছে, তখন তাদের মনে হচ্ছে আরে রেকি যদি থাকতো তাহলে তো আমার ইমিউনিটিটা অনেক হাই থাকতো, ইমিউনিটি যদি হাই থাকে তাহলে আমার কোভিড হবে না, কিন্তু আমি তো অনেক কাল চেক আপ করাই না বা রেগুলার প্র্যাকটিসও করি না, ঠিক করছে কিনা কে জানে। তখন ম্যাক্সিমাম চেক আপ বোধহয় তখন হয়েছে অনলাইনে, যে তিনি ঠিক করছেন কি ভুল করছেন। আমরা কিন্তু কারোর দিক থেকে মুখ ফেরাইনি। যে কোনো রকম, কেউ ফার্স্ট ডিগ্রি, কেউ সেকেন্ড ডিগ্রি, যে যা চেক আপ অনলাইনে করতে চেয়েছেন আমাদের কন্টিনিউয়াস হেল্প ডেস্ক থেকে সেই হেল্প করা হয়েছে। তো সেটা এখনো যারা দূরে থাকেন এসে চেক আপ না করলেও অনলাইনে চেক আপ কিন্তু করাতেই পারেন। কিন্তু যে আবদারটা আমাদের কাছে প্রায়ই আসে যে আপনি রেকিটা অনলাইনে শিখিয়ে দিন, সেটা আমি কোনোদিনই শেখাবো না, কারণ এটা নিয়ে বারবারই আমি বলেছি রেকি অনলাইনে শেখা যায় না। মানে আমি শেখাই না, কারণ আমি পিওর ট্র্যাডিশনাল রেকি নিয়ে কাজ করি, যেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কি জানতে চান? আমি সোমনাথ বিশ্বাস বলছি। বলছি যে আমার প্রচন্ড ঘাড় যন্ত্রণা হয়, এটা কি রেকির মাধ্যমে ঠিক করা সম্ভব? অবশ্যই। মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শারীরিক মানসিক এমন কোনো রোগ নেই যেটা রেকি দিয়ে সারানো যায় না। তবে ঘাড়ের যন্ত্রণাটা আপনার কেন হয়? ঘাড়ের যন্ত্রণা কিন্তু কোনো রোগ না। ঘাড়ের যন্ত্রণাটা অন্য কোনো রোগের উপসর্গ হতে পারে। আপনার হাই প্রেশার আছে, প্রেশার বাড়লে ঘাড়ে যন্ত্রণা হয়। হতে পারে আপনার হাইপারটেনশন আছে, যখন আপনি খুব টেন্সড হয়ে যান তখন আপনার ঘাড়ে যন্ত্রণা হয়। হতে পারে আপনার স্পন্ডিলাইটিসের কোনো রকমের সমস্যা আছে, তার জন্য ঘাড়ে যন্ত্রণা হয়। তবে যে কোনো কারণেই হোক না কেন ঘাড়ে যন্ত্রণাটা নিশ্চয়ই সারানো যাবে, কিন্তু আপনি তার আগে একটা প্রেশার চেক করবেন, এবং যদি দেখেন প্রেশার নর্মাল আছে, একটা ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের একটা এক্সরে করে নিলে আপনি শিওর হতে পারবেন আপনার রোগটা ঠিক কোথায়। কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, আগামী পরশুদিন শুক্রবার এবং শনিবার ক্লাস রয়েছে টালিগঞ্জে। যদি আপনি চান ইমিডিয়েট রেকি শিখে সুস্থ হতে, তাহলে আপনি কিন্তু জয়েন করতে পারেন। আমার অনুষ্ঠানের শেষে আমাকে ফোন করতে পারেন 8777417260 নাম্বারে, বা আগামীকাল সকালেও আমি অ্যাভেলেবল আপনাদের ফোন ধরার জন্য। দুদিনের ওয়ার্কশপে আপনি যা শিখবেন সেটাতে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং পরিবারের মানুষদেরকে সুস্থ রাখতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়। এখানে যেহেতু কোনো রকমের কোনো ওষুধের প্রয়োগ হচ্ছে না, কাজে সেদিক থেকে কোনো রকমের কোনো দুশ্চিন্তার কারণ নেই। যদি আপনি ভুলও করেন ক্ষতি অন্তত হবে না, সে বিষয়ে নিশ্চিন্ত করা যায়। তো ড্রাগলেস অ্যান্ড হার্মলেস বিজ্ঞানসম্মত এই চিকিৎসা পদ্ধতিটা অবশ্যই দুদিনের ওয়ার্কশপে শিখে রাখার জন্য কোনো সময় লাগে না। মানে এই কারণে বলবো যে ওনার রোগ আছে তাই জন্য ওনাকে বলা হলো, কিন্তু যার রোগ নেই তিনি শিখে রাখলে এই যখন ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কার কখন পেটে ব্যথা করছে, কখন একটুখানি কোনো কারণে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটুখানি কেটে গেল, কিছু হলো, পুড়ে গেল, একটুখানি ছ্যাঁকা লাগলো, ইনস্ট্যান্ট নিজেকে সুস্থ করতে পারবেন। এই ইনস্ট্যান্ট সুস্থ করার চাবিকাঠিটা যদি আপনার নিজের দুটো হাত হয়, তার থেকে সহজ আর কিছু হতে পারে?
আপনি যদি আপনি অ্যালোপ্যাথি ডাক্তার হতেন, আপনাকে সঙ্গে মেডিসিনটার প্রয়োজন হতো নিজেকে সুস্থ করার জন্য। যদি আপনি হোমিওপ্যাথি হতেন, যদি আপনি কবিরাজি হতেন, একই ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আপনার নিজের দুটো হাত আপনাকে সেই মুহূর্তে এমার্জেন্সির কাজ করে দেবে। তাছাড়া তারপরে আমাদের সঙ্গে কোনো রকম কোনো চিকিৎসার বিরোধ নেই, যে কোনো চিকিৎসার পাশাপাশি কিন্তু রেকি চলতেই পারে। যেমন অ্যাট প্রেজেন্ট আমাদের একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, উনি ওনার মানে এইমসে ওনার কেমো চলছে, এবং যেহেতু উনি আপাতত কলকাতায় নেই, সেহেতু ডিস্টেন্স রেকির মাধ্যমে ওনার ট্রিটমেন্ট চলছে। ওনার মোটামুটি আর একটা না দুটো কেমো বাকি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি গড়িয়াহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। সঞ্জয় সরকার। হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে 55। আমার মানে প্রচন্ড গ্যাস অম্বল এবং পায়খানাটা প্রচন্ড শক্ত হচ্ছে, পায়খানা করার সময় প্রচন্ড জ্বালা করে। এটা কি মানে সেটা আমি বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। বেশি রকম অ্যাসিডিটি হলে হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। আর বাঙালিদের পেট রোগা বাঙালি বলে তো এইসবের কারণেই, যে বিভিন্ন রকমের পেটের সমস্যা তাদের থাকেই। প্রথমত আপনি আপনি প্রচুর জল খান। আপনি দিনে কতটা জল খান আমি জানি না। প্রত্যেক দিন সকালবেলা উঠে 1 লিটার জল একসাথে খেতে চেষ্টা করবেন। একদিনে পারবেন না, রেগুলার চেষ্টা করতে করতে হয়ে যাবে। তারপর ব্রাশ করবেন। যদি আপনার আগের দিনের রেসিডিউ অ্যাসিড কিছু পেটে থেকে থাকে, দেখবেন সেটা বমি হয়ে বেরিয়ে যাবে। রোজ গলা খুঁচিয়ে বমি করতে যাবেন না, ওটা অটোমেটিক্যালি হবে, অথবা 2-1 বার বাথরুমে গেলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়াও চেষ্টা করবেন দিনে অন্তত 4 থেকে 5 লিটার জল খেতে, যা মানে ওইটা সমেত 5 লিটার, আদারওয়াইজ 4 লিটার। তো এই পরিমাণ জল যদি আপনি খান, এবং বিশেষ করে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের পরে অন্তত আধ ঘন্টা 45 মিনিট জল খাবেন না। তো এই নিয়মটা মেনে চললে আপনি অনেকটাই ভালো থাকবেন। এবং রেকি যদি শেখেন, নিজের ওপর এটা অ্যাপ্লাই করলে 1 মাসের মধ্যে এটা সেরে যাবে। এটা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম 1 মাসের মধ্যে সেরে যাবে। পরশু দিনেই ক্লাস আছে গড়িয়াহাট থেকে, একদমই স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে, টলিগঞ্জে বাঙুর হসপিটালের পাশে ক্লাস হয়। যদি আপনি ইন্টারেস্টেড হন, অনুষ্ঠান হয়ে যাবার পর 8777417260 নম্বরে ফোন করতে পারেন। 2 দিনের ওয়ার্কশপ দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে, শুক্রবার এবং শনিবার। যা শিখবেন সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক করছেন কি ভুল করছেন তার জন্য যতবার খুশি এসে আমাদের সঙ্গে চেক আপ করতে পারেন আমাদের কাছে, আমরা বিনামূল্যে চেক আপ করে দেব। 2 দিনের এই ওয়ার্কশপ, আমি যেটা ক্যান্সার পেশেন্ট নিয়ে বলছিলাম, যে ওনার যা ফিজিক্যাল কন্ডিশন ছিল তাতে উনি কেমো সার্কেল শেষ করতে পারবেন কিনা তাই নিয়ে অনেক ডাউটস ছিল, এবং সেই কারণেই রেকি সাপোর্টটা রাখা হয়েছিল। এবং আর বোধহয় 1টা কি 2টো কেমো বাকি আছে। পুরো বোধহয় 12টা না 24টার সার্কেল ওনার কমপ্লিট হচ্ছে। তো এই টোটাল এর মধ্যে কখনো ওনার প্লেটলেট ফল করেছে, রেকি দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা ঠিক হয়ে গেছে। কখনো কেমো দেওয়ার পরে ওনার পেট খারাপ হয়েছে, রেকি দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। কেমোর যা যা সাইড এফেক্টস হয়, স্পেশালি চুল উঠে যায়, ওনার কিন্তু সেটা হয়নি। কাজেই আমরা কিন্তু কখনোই বলবো না যে আপনি রেকিতে আসলে আপনার আদারওয়াইজ ট্রিটমেন্ট বন্ধ করে দিতে হবে। যে কোনো ট্রিটমেন্ট চলছে, তার পাশাপাশি রেকি করলে সেই রেজাল্টটা অনেকটা ভালো হবে, সেই এফেক্টটা অনেকটা ভালো হবে, এবং তার যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টসগুলো হবে না। এই জায়গাটা কিন্তু এশিওর করা যায়। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেচেদা থেকে বলছি, সুমন হালদার। হ্যাঁ বলুন। বলছি আমার বয়স হচ্ছে 45। বলছি আমি মানে চোখের দৃষ্টিটা ঠিক মতন দেখতে পাই না, মানে দূরের জিনিসটা, ওটা কি রেকি দ্বারা সম্ভব? হ্যাঁ, রেকির দ্বারা সম্ভব, তবে দৃষ্টিতে দেখতে পান না। এখন চোখের ডাক্তার সর্বত্র, আপনার পাওয়ার হয়েছে নাকি চোখে ছানি পড়েছে সেটা দেখুন। না না, এমনি নরমাল চোখে ছানি পড়েনি। চশমা আছে? হ্যাঁ, চশমা আছে। চশমা খুললে আমিও দেখতে পাই না, সেটা কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, আমি চেষ্টা করিনি কখনো চশমা ছাড়া কাটাতে। আমি 97-এ যখন রেকি শিখেছিলাম, তখন আমার পাওয়ার ছিল -8।
সেই জায়গা থেকে আমি চোখে যখন চশমা ছাড়বো মাথায় নিয়েছিলাম, সেখান থেকে -4 অবধি এসেছিলাম। বিখ্যাত এক বিউটিশিয়ানের আমি ছিলাম প্রথম স্টুডেন্ট। ওনার সঙ্গে দেখা হতে উনি যখন বললেন চশমাটা ছাড়িস না, ভীষণ বিচ্ছিরি দেখতে লাগবে তোকে। এত ছোট্টবেলা থেকে আমি চশমা পরি, ওই যে পুরো চোখের কোল বসে গেছে, এখন কিন্তু চশমা ছাড়া তোকে দেখতে ভালো লাগবে না। সেই যে মাথায় ঢুকেছিল, -4 পরে আর আমি রেকি করিনি চোখে আলাদা করে চোখ সারানোর জন্য। তার ফলে ওই -4 আজও -4, মানে 97 থেকে আজকে 2025, সেই -4এই আমি দাঁড়িয়ে আছে আমার চোখ। আমি কাজেই যদি আমি নিয়মিত করতাম তাহলে ওটা -8 থেকে যেমন -4 হয়েছে, -4 থেকে ওটা কিন্তু একদম চশমা ছাড়া চলতে পারার মতন হয়ে যেত। এবং আমার পরিচিত এমন অনেকে আছে যারা রেকি করার পর চশমা ছাড়াই তারা ভালো দেখে। কাজেই নিশ্চিন্তে আপনি চোখ সারানোর জন্য আপনি রেকিতে আসতে পারেন। তাছাড়া চোখের বিভিন্ন ধরনের রোগ যেগুলো হয় সেগুলোও কিন্তু রেকিতে পুরোপুরি সেরে যায়। ভালোই হলো একটা চোখের সমস্যা আসায় আমি কেন নাকের ওপর চশমা পরে থাকি তার উত্তরটা দেয়া হয়ে গেল। সেটা মানে বলা হয়ে ওঠে না কখনো। হয়তো ওনার প্রশ্নটাতে আমার মনে হলো যে সত্যি এটা তো মনে হতে পারে। আমি ওনাকে যে মুহূর্তে বলবো যে পাওয়ার নর্মাল হয়, তখনই প্রশ্ন আসবে তাহলে আপনার চোখে চশমা কেন। আমি কিন্তু 2000 মানে ওই 97এই আমি কিন্তু -8 থেকে মানে -4-এ চলে এসেছিলাম। তো যাই হোক, এটা একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়ে গেল। তো এই যে ফার্স্ট ডিগ্রি রেকির কথা বলা হচ্ছে, ফার্স্ট ডিগ্রি রেকি 2 দিনের ওয়ার্কশপে শিখে আপনি নিজের ওপর টানা 21 দিন যদি রেকি প্র্যাকটিস করেন তাহলে আপনি এলিজেবল ফর সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি ক্লাস কিন্তু আমাদের রয়েছে পরের শনিবার এবং রবিবার। যারা অলরেডি ফার্স্ট ডিগ্রি ক্লাস করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড ডিগ্রি ক্লাসটা জয়েন করে নেবেন। সেকেন্ড ডিগ্রিতে আমরা শিখাবো কি করে আপনি দূরবর্তী চিকিৎসা করতে পারেন। এই যে বললাম এইমসে যা ট্রিটমেন্ট হচ্ছে তাকে আমরা ডিস্টেন্স রেকি, কলকাতা থেকে কেউ করছে, ডিস্টেন্সে তিনি দিল্লি এইমসে রয়েছেন, মানে তার কেমো হচ্ছে, তিনি দিল্লিতে বসবাস করছেন ছেলের কাছে, অথচ আমরা কলকাতা থেকে কেউ ওনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এটা যেমন পসিবল সেমনি আপনি শিখে সেকেন্ড ডিগ্রি ওয়ার্কশপ যেই করবে সেই কিন্তু এই ডিস্টেন্স রেকি দিতে পারে। দেখুন, এখন যারা সিনিয়র সিটিজেন বা অনেকেরই ছেলে মেয়েরা পড়ার জন্য চিকিৎসার মানে বিভিন্ন কারণে তারা কিন্তু বাইরে রয়েছে, কেউ চাকরি সূত্রে বাইরে, কেউ পড়াশুনোর জন্য বাইরে, এবং তারাও কিন্তু খুব টেনসড হয়ে থাকে। আপনাদের এখানে যদি অসুস্থ হয় আপনার কি করে চিকিৎসা হবে? আপনি যদি রেকি শেখেন তাহলে এক তো ওনাদেরকে ছেলে মেয়েকে নিশ্চিন্ত করতে পারেন যে আপনার হাতে এরম একটা চিকিৎসা পদ্ধতি রইল, আপনি নিজেকে এমার্জেন্সি সামলাতে পারবেন। সেকেন্ডলি ডিস্টেন্স রেকির মাধ্যমে আপনি কিন্তু দূরে থাকা ছেলে মেয়েকেও সুস্থ রাখতে পারবেন। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সুজিত দত্ত বলছি গ্রাম থেকে। হ্যাঁ, যদি আমি যেটা জানতে চাইছিলাম, আমি 2018-তে দেখি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছিলাম। আমি 22 পর্যন্ত প্র্যাকটিস করেছি। কার কাছে? আমার কাছে। কি ভালো পেয়েছি, তার মাঝে কাজের সুবাদে আমি। আপনি শিখেছিলেন কি আমার কাছে? না না না। আচ্ছা, তো এখন কি এটা আবার করলে ওই একই পাওয়ার পাওয়া যাবে কি? প্রথমত আপনার সেকেন্ড ডিগ্রির প্রসিডিওরটা কতটা পারফেক্টলি মনে আছে সেটার উপর ডিপেন্ড করবে, এবং যদি আপনার পারফেক্টলি মনে থাকে তাহলে আপনি অবশ্যই শুরু করলে মানে একেবারেই একই ফল পাবেন। যদি আপনার 24টা পয়েন্ট মনে থাকে ফার্স্ট ডিগ্রিতে, যে আপনি কোথায় কোথায় রেকি করতে হয় সেটা যদি মনে থাকে, এবং সেকেন্ড ডিগ্রির যে সিম্বলসগুলো শিখেছেন সেগুলো যদি পারফেক্টলি মনে থাকে, তাহলে 100% রেজাল্ট আপনি পাবেন। থ্যাংক ইউ। পারফেকশনের জন্য আপনি যেখানে শিখেছেন সেখানে যোগাযোগ করতে পারেন। যে যদি মনে হয় যে আপনার ডাউটস রয়েছে কিছু, যে আপনি যেটা প্রসিডিওরগুলোর ব্যাপারে, নিশ্চয়ই আশা করা যায় তারাও হেল্প করবেন আপনাকে। কারণ আমার এখানে কেউ এরকম ডিসকন্টিনিউড হয়ে যাওয়ার পরে কেউ যখন যোগাযোগ করে, আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন দিয়ে দিই বা চেক আপ করে দিই, যে তার মানে ফলো আপ করে ছেড়ে দিই।
কাজেই আশা করা যায় আপনি যেখানে শিখেছেন তারাও আপনাকে হেল্প করবেন। একান্ত যদি আপনি কোনো হেল্প না পান এবং আপনার ডাউটস থাকে, আপনি যদি আমার কাছে সেকেন্ড ডিগ্রি রিপিট করতে চান তাহলে পরে শনিবার রবিবার সেকেন্ড ডিগ্রি ক্লাস রইল। তো এই সেকেন্ড ডিগ্রি করলে এক তো হচ্ছে ডিস্টেন্স রেকি, দূরবর্তী চিকিৎসা যেমন আপনি করতে পারবেন, তেমনি প্রোগ্রামিং রেকি। এই প্রোগ্রামিং রেকিকে আমি সবসময় বলে থাকি এটা আমাদের লাইফস্টাইলকে স্মুথ করার একটা সহজ রাস্তা। যেমন ধরুন শীতকালে অনেকেই হয়তো ক্রিসমাসের ছুটিতে বেড়াতে যাবেন, তাদের হয়তো এখনো মানে যারা টিকিট কাটবেন দেখলেন ওয়েটিং লিস্ট হয়ে গেছে, আরএসি হয়ে গেছে, ডিসেম্বরের টিকিট অলরেডি বোধহয় কাটাকাটির সময় ডেটও চলে গেছে। এই যে আরএসি বা ওয়েটিং লিস্টের টিকিটকে প্রোগ্রামিং করে কনফার্মেশন করা কোনো ব্যাপারই নয়। মানে অলরেডি আমি রিসেন্ট আমি নিজেই আমার একটা কর্মসূত্রে যাচ্ছি এক জায়গায়, আমি ফেরার টিকিটটা একটা ওয়েটিং লিস্ট হলো, একটা হলো আরএসি হলো, সেটা কিন্তু কনফার্ম হয়ে দুটো কাটলাম এই জন্য যে কোনো একটা হয়ে গেলে হয়ে যাবে। তো মোটামুটি দুটোই কনফার্ম হয়ে গেছে, একটাকে এবার ক্যান্সেল করে দেবো। তো এই যে অবশ্যই কনফার্মেশন পাওয়াটা একটা তো বেড়াতে যাওয়ার প্রথম স্টেপ, সেটা আপনি রেকি দিয়ে পারবেন। সেকেন্ডলি আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে যদি আপনার ওয়েদার সাপোর্ট না করে, আপনি যদি আপনার বেড়ানোটা যদি ঠিকঠাক না হয়, তাহলে আপনার অনেকটাই অর্থদণ্ড যায়, অথচ বেড়ানোটা মনের মতো হয় না। সেক্ষেত্রে অবশ্যই প্রোগ্রামিং রেকি দিয়ে আপনার বেড়ানোটা যাতে সাকসেসফুল হয় সেটার জন্য রেকি করতে পারেন। এবং বাড়িটা যে ছেড়ে যাচ্ছেন সেটা যাতে সেফ অ্যান্ড সিকিউর থাকে তার জন্য প্রোগ্রামিং রেকি করে যেতে পারেন, যে আপনি ফিরে এসে আপনি বাড়িটাকে যেমন রেখে গেছেন তেমনই পাবেন, কোনো চুরি ডাকাতি কোনো কিছু হয়নি, কোনো রকম কোনো মেস হয়নি। তো মানে আমি এরকমভাবে আমার পেটকে বাড়িতে একা রেখে যাই। হ্যাঁ, খাবার দেবার লোক আসছে, তাকে কোম্পানি দেবার জন্য কেউ আসছে, ঢুকছে, করে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু রাতে একা থাকে, সারাদিন সে একা থাকে এবং তার কোনো রকমের কোনো সমস্যা হয় না। তার কারণ ওকে প্রোগ্রামিং রেকি দিয়ে রাখা হয় যে ও যাতে কোনোভাবে একা ফিল না করে বা কোনো প্রবলেম না করে। তো এইগুলো লাইফস্টাইলকে স্মুথ করার রাস্তা ছাড়া আর কি বলুন। ঠিক এরকম পরীক্ষা, একটা সামনেই বোধহয় অ্যানুয়াল পরীক্ষা আসছে, বাবা মায়েরা সব সময় চিন্তিত থাকেন বাচ্চাদের পরীক্ষা নিয়ে, কন্টিনিউয়াস তাদের পিছনে লেগে থেকে তো লাভ নেই। অনেক বাবা মার কমপ্লেন, বাচ্চা কথা শোনে না, যতক্ষণ পড়ার কথা পড়ে না, পড়তে বসতে বললে কথা শোনে না, মুখে মুখে তর্ক করে। অর্থাৎ আপনার বাচ্চাকে যদি আপনি আপনার কন্ট্রোলে রাখতে চান, সেটার জন্য প্রোগ্রামিং রেকি হতে পারে। আপনি চাইছেন এই শিডিউলে পড়ুক, আপনি একটা রুটিন বানিয়ে দিলেন, সেই রুটিন অনুযায়ী পড়ুক যদি চান, তাহলে তার সেই যে রুটিনটা বানিয়ে দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চা পড়ছে, তার জন্য প্রোগ্রামিং রেকি হতে পারে। সাকসেসফুলি হয় এগুলো। এবং আপনি বাচ্চা পরীক্ষা দিচ্ছে, এত % মার্কস পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, অত % মার্কস পেয়েছে রেজাল্টে, এই সবটার প্রোগ্রামিং সম্ভব। কাজেই আপনার বাচ্চার যাতে রেজাল্ট আপনার মনের মতন হয়, সেটার জন্য ওকে যতটা দোষ দিচ্ছেন, ওকে যতটা প্রেশারাইজ করছেন, তার থেকে কিছুটা প্রেশার নিজে নিন। অর্থাৎ 2 দিনের ওয়ার্কশপে ফার্স্ট ডিগ্রি করবেন, তার 21 দিন পর নিজে প্র্যাকটিস করে সেকেন্ড ডিগ্রি করলেন, সেকেন্ড ডিগ্রির পর রেগুলার বাচ্চার পড়াশুনোর জন্য আপনি একটা টাইম ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকি করে দিন, এবং যাতে আপনার বাচ্চার রেজাল্টে অসাধারণ চেঞ্জ আসবে। কাজেই সেকেন্ড ডিগ্রি আমাদের কাছে সব থেকে এই জায়গাটাতে হেল্পফুল। তাছাড়া যারা ক্যারিয়ার ভালো করতে চান, যারা টার্গেট ফুলফিলমেন্ট করতে চান কোনো জবেতে, এরকম সব কিছু কিন্তু প্রোগ্রামিং রেকি দিয়ে পসিবল। এবং রিলেশন রেকি, যে কোনো প্রিয়জনের রিলেশন হয়তো ভাঙছে দেখছেন, যাতে তাদের মধ্যে রিলেশন ঠিকঠাক থাকে, কোনো ভাই বোনের রিলেশন, কোনো 2 বন্ধুর রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, তাকে দূর থেকেও তাদের রিলেশন রেকি করে দেওয়া যায়। কাজেই অবশ্যই আপনারা সেকেন্ড ডিগ্রি করে এত কিছু যেখানে এনজয় করতে পারবেন, কেন নয়। সেকেন্ড ডিগ্রি ক্লাস আবারও বলছি পরে শনিবার রবিবারে রয়েছে। এই শুক্রবার এবং শনিবার অর্থাৎ পরশু এবং তার পরের দিন রয়েছে রেকি ফার্স্ট ডিগ্রি বা বেসিক কোর্সের ক্লাস। যারা রেকি বেসিক কোর্স শিখতে চান, রেকিতে ইন্টারেস্টেড, তারা অবশ্যই যোগাযোগ করুন 8777417260 নম্বরে। আগামীকাল সারাদিন আমি থাকবো আপনাদের অপেক্ষায় এই নম্বরে। নমস্কার।